আরজিকর কাণ্ডে বাম বিজেপিকে তুলোধনা মুখ্যমন্ত্রীর মৃত্যু নিয়ে রাজনীতি করবেন না, ভয়ঙ্কর খেলা খেলবেন না, পদ্ম শিবিরকে নিশানা মমতার। ধানতলা বানতলা আনন্দমার্গী ইস্যু তুলে বামেদেরও আক্রমণ। রাজনীতি করার জন্য যা ইচ্ছে করে যান, কিন্তু কোন মৃত্যুকে নিয়ে এই ভয়াবহ রাজনীতির খেলা খেলবেন না। আজকে আত্মার প্রতি শান্তি জানান, পরিবারের প্রতি সমবেদনা জানান, যাতে এই সামাজিক ব্যাধি আমরা সবাই মিলে, আজও যদি একটা ঘটনা ঘটে, উত্তরপ্রদেশে ঘটেছে, মধ্যপ্রদেশে ঘটেছে, দিল্লিতে ঘটেছে, রাজস্থানে ঘটেছে, মণিপুরে 100 মহিলাকে নার্স সমেত নেকেডলি প্যারেড করা হয়েছে ধর্ষণ করে। কি ব্যবস্থা নিয়েছিলেন বিজেপি গভর্নমেন্ট? কি করেছিলেন সিপিএম এর বন্ধুরা? আমরা তো টিম পাঠিয়েছিলাম। আমি সিপিএম কে জিজ্ঞেস করব, মনে পড়ে বানতলায় ডক্টর অনিতা দেওয়ানের কথা, যাকে গণধর্ষণ করে হত্যা করা হয়েছিল। 19 জন আনন্দমার্গীকে জীবন্ত বালিগঞ্জ বিজন সেতুর ওপর পুড়িয়ে মেরেছিল কারা? সিপিএম দল। নন্দীগ্রামে গুলি চালিয়ে 14 জনকে হত্যা এবং 10 জনকে বাসে বেঁধে নিয়ে গঙ্গার জলে, হলদি নদীর জলে ভাসিয়ে দিয়ে, সিঙ্গুরে তাপসী মালিককে কৃষক কন্যা পুড়িয়ে দিয়ে ধর্ষণ করে পুড়িয়ে দেওয়া হয়েছিল। বর্ণালী দত্ত নার্স কুচবিহারে যখন তাকে হত্যা করলেন নিষ্ঠুরভাবে, কি করছিলেন তখন আপনারা? আরজিকরের আন্দোলনকারীদের বার্তা মুখ্যমন্ত্রীর, 5 দিন হয়ে গেল, 3 জন মারা গিয়েছেন। আপনাদের পায়ে ধরি, এবার কাজে যোগ দিন, মানুষকে পরিষেবা দিন, এমনটাই আর্জি করছেন মুখ্যমন্ত্রী। আমি বারবার আবেদন জানাচ্ছি চিকিৎসকদের, যারা এখনো ডিউটিতে জয়েন করেননি, সাধারণ মানুষের সামনে দাঁড়িয়ে 3 জন অলরেডি মারা গেছেন বিনা চিকিৎসায়। তার মধ্যে একটি বাচ্চাও আছে, একটি প্রেগনেন্ট মহিলাও আছে। আপনারা কিন্তু চিকিৎসা দিতে অঙ্গীকারবদ্ধ। 5 দিন তো হয়ে গেল, দয়া করে আপনারা অনুগ্রহ করে, আর কি বলতে পারি, আপনাদের পায়ে ধরে বলছি, তাতে যদি আপনাদের চরণ যুগলগুলো ভালো থাকে, যে আপনারা দয়া করে মানুষকে পরিষেবা দিন, চিকিৎসাটা করুন। আর মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের পাল্টা আন্দোলনকারীরা কি বলছেন শুনুন। সিপি এই কথা সদুত্তর দিতে পারেননি যে মাল্টিপল অ্যাকিউজড ইনভলভ আছেন কিনা। এই কথার সদুত্তর যদি আমরা না পাই, যতক্ষণ না এটা বলবে, তাহলে একজন তো ধরা পড়েছে। যেখানে আমরা দেখতে পাচ্ছি যে ঘটনার জায়গাটাতে একটা ট্যাম্পারিং হচ্ছে, তাহলে এই জায়গাগুলো পরিষ্কার করে যদি না আসে, পরিষ্কার তদন্ত প্রক্রিয়া যদি না হয়, তাহলে আমরা কি করে আন্দোলন থেকে উঠে যেতে পারি? এই ঘটনা তো অস্বাভাবিক ঘটনা নয়। ক্রাইম সিনকে এখন অবধি সিল করেনি, আজ সকালবেলায় ছাত্র আন্দোলনের চাপে সিল করেছে। মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি বলতে চাই, তার দিক থেকে যে পদক্ষেপ নেওয়া প্রয়োজন, সেই পদক্ষেপগুলো নিচ্ছেন না কেন? আমরা তো কম্পেনসেশনের কথা তুলেছি, কই এখন অবধি তো আমরা কিছু সদুত্তর পাইনি। পরবর্তীকালে কোনো রকম অ্যাডমিনিস্ট্রেটিভ এবং অথরাইজড পোস্ট যাতে না থাকে, ওই অর্ডার কিভাবে বলছেন দাবি মেনে নিচ্ছে? আরজিকর ইস্যুতে এবার পাল্টা পথে নামছে তৃণমূল। রাম বামের চক্রান্তের অভিযোগ তুলে 17 ব্লকে ব্লকে মিছিল, 18 ধর্ণা, 19 বন্ধন। দোষীর ফাঁসি চেয়ে 20 অগস্ট পথে নেমে প্রতিবাদের ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের। সতেরো তারিখ বেলা 2টো থেকে 4টে পর্যন্ত সব ব্লকে সব ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস বাম রামের চক্রান্ত, বাংলায় অশান্তি করার জন্য তাদের বিরুদ্ধে আমাদের মিটিং আন্দোলন হবে। আর 18 তারিখ প্রতি ব্লকে ধর্ণা হবে, সকাল 10টা থেকে 6টা পর্যন্ত। আর 19 তারিখ রাখি বন্ধন। আমরা ওই দিন
ব্লকে ব্লকে রাখি বন্ধন করি। রাখি বন্ধন উৎসবের মধ্যে দিয়ে বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল, বাংলাকে ভাগ করতে দেব না। 20 তারিখ থেকে আবার রাস্তায় নামা হবে। সেই প্রোগ্রামটা 19 তারিখে আমরা আপনাদের জানিয়ে দেব। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।